আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর একটা চাদর বিছিয়ে নিলাম। বিছানাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। বালিশগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওর পর্যায়ে আমার ছেলেটা ক্যামেরার সামনে চলে এসেছে। বাচ্চা মানুষ তো ভিডিও এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, ক্যামেরার সামনে চলে এসেছে, খেয়াল করিনি। তারপর আমার ছেলের ওয়ার্ডরোবটা একটু পরিষ্কার করে নিলাম। সব জিনিস নামিয়ে, সব পুরনো জিনিস সব ফেলে দিয়ে, ওষুধের কাপ টাপ যা ছিল ফেলে দিয়ে নতুন করে সাজিয়ে নিলাম। ঝেড়ে মুছে নিচ্ছি। এখানে সব ওষুধপত্র, তেল টেল এগুলো থাকে। তো এখানে আসলে আমার ছেলেটা সব এলোমেলো করে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, তাও আবার গোছানো লাগে। বাচ্চা মানুষ ঘরে আসলে সব এলোমেলো করে আবার সব গুছিয়ে রাখতে হয়। তো এইসব আবার গুছিয়ে নিলাম। গুছিয়ে আবার সুন্দর করে রাখলাম। এদিকে আবার রান্না করতে চলে এসেছি। ডিমটা তেল হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। ডিমটা ভাজা শেষ হয়েছে। নামিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। মশলা সব কষিয়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো। আজকে ডিম দিয়ে সবজি রান্না করব। পালং শাক আর আলু। পালং শাক দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে অনেক ভালো লাগে, তাই আজকে ডিমের সাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এক্ষেত্রে ঢাকনা তুলে নিলাম। নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দেব।
রাত্রে সবজি তো একটু ঝোলটা একটু কমিয়ে দিতে হবে। ঝোলের পানিটা একটু দিয়ে দিলাম। তারপর ডিমগুলো একটু এখন দিয়ে দেবো যাতে সবজির সাথে রান্নাটা হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে আমার রান্নাটা হয়ে গেছে। আমার সবজির ফাইনাল লুক, ডিম দিয়ে পালং শাকের ঝোল। এক্ষেত্রে ভিডিও শেষ পর্যায়ে এসেছি। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।